চলো। আমি রেডি। তুমি কিচেনে কি করছো? এই খিদে পেয়েছিল তাই একটু খাবার খেতে এসেছি। মনোজ, তুমি এক্ষুনি ব্রেকফাস্ট করলে। আমার আবার খিদে পেয়ে গেছিল তাই খাবার খুঁজছিলাম। চলো তাড়াতাড়ি, আমার লেট হচ্ছে। হ্যাঁ চলো। যাওয়ার আগে তোমাকে একবার বাই বলবো না? বাই। পায়েল, এদিকে এসো। বসো আমার পাশে। বলো দিদি। তুমি অনেক বছর ধরে আমাদের এখানে কাজ করছো। কত সৎ তুমি, আর তুমি আমাদের খেয়াল কত ভালোভাবে রাখো। তুমি একদম আমাদের ফ্যামিলি হয়ে গেছো। অফিসে আমার প্রমোশন হয়েছে, তাই সামনের মাস থেকে তোমার স্যালারিও বাড়িয়ে দেবো। কিন্তু দিদি, এসবের কি দরকার? আর এমনিও আমার আছেই বাকি। আর তুমি আমাকে যা টাকা দাও সেটা দিয়ে আমার কাজ চলে যায়। জানি তোমার কেউ নেই, কিন্তু তুমি তো এখানে কাজ করো। আর আমার 3 মাস চলছে, আমিও কাজ ছেড়ে দেব। তখন তো সব কাজ তোমাকেই করতে হবে। আর দেখো, যখন এই বাচ্চাটা হবে, ও তোমাকে ছোট মা বলে ডাকবে। দিদি, তুমি আমাকে এতটা ভালোবাসো? আমার জীবনে আর কেই বা আছে? একদিকে আমার সব মনোজ, আর একদিকে আমার ছোট বোন তুমি। পায়েল, তুমি কখনো আমাকে ঠকিও না। না দিদি, কখনো না। তুমি তুমি এখানে কি করছো? দিদি চলে আসবে। দিদি এখন আসবে না, দিদি এখন বিজি আছে। মনোজ, আমাদের এসব বন্ধ করে দেওয়া উচিত। কি ভুলভাল বলছো তুমি এসব? আমি কিছু ভুল বলছি না। দিদি তোমাকে খুব ভালোবাসে আর আমাকে অনেক ভরসা করে। আমরা দুজনেই দিদির সাথে অন্যায় করছি। আরে তুমি ওর ব্যাপারে এত কেন ভাবছো? আমরা ভাববো না তো আর কে ভাববে? দেখো, আমি এসব চাই না। আমার দিক থেকে সব শেষ। এভাবে কি করে শেষ হয়ে যাবে? যতক্ষণ না আমি চাইছি ততক্ষণ কিচ্ছু শেষ হবে না। আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, তোমাকে বাড়ির থেকে বার করে দেবো। ঠিক আছে, আমি যদি এই বাড়ির থেকে বেরোই, আমি দিদিকে সব সত্যিটা বলেই বেরোবো। হয় তুমি এসব শেষ করো, আর না হলে আমি দিদিকে সবটা বলে দেবো। বুঝলে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শেষ করো। দিদি, আমার তোমাকে কিছু বল।